হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার আরো একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখে নিয়েছো। আজকে আমি কথা বলছি বাংলাতে। বাংলাতে কিভাবে তুমি বেশি নাম্বার পাবে, শেষ মুহূর্তে তুমি বাংলাতে কিভাবে প্রস্তুত হবে, কিভাবে তুমি পড়বে শেষ মুহূর্তে, আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে। প্রত্যেকে এটা সম্পূর্ণ দেখো, প্রথম থেকে শেষ। প্রত্যেকটা কথা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আমাদের সঙ্গে দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একদম আমি প্রথম থেকে শুরু করব যে আমাদের বাংলায় সব থেকে বেশি নাম্বার পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, কি পড়তে হবে, কোনটাকে বেশি পড়তে হবে, কোনটাকে বাদ দিতে হবে এবং কোথায় সাজেশন নিতে হবে, কোন বই লাস্ট মুহূর্তে পড়তে হবে, সবটা বলবো আজকে এই ভিডিওতে। দেখো, আমি প্রথমেই বলি যে আমাদের বাংলাতে না যে শর্ট প্যাটার্নটা আছে না, শর্ট এমসিকিউ এবং এসিকিউ কত রয়েছে? এমসিকিউ রয়েছে 17টা এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে 19টা এসিকিউ রয়েছে। টোটাল 36 নাম্বার রয়েছে আমাদের শর্ট প্যাটার্নে। এমসিকিউ এবং এসিকিউতে 36 নাম্বার রয়েছে। এই 36-এ 36 পেতে হবে, সবার আগে এটাকে আমাদের মাথায় টার্গেট ফিক্সড করতে হবে যে 36-এ আমি 36 অবশ্যই পাবো, কোনোভাবে 1 নাম্বারও না কাটা যায়। বোঝা গেছে? কি করতে হবে? বাংলায় পাঠ্য, যেটা আমাদের গল্প কবিতা, পাঠ্য দারুণ করে পড়তে হবে। যদি আমরা ভীষণভাবে পড়ি তাহলে শর্টের নাম্বার কেউ কাটতে পারবে না। ব্যাকরণ রয়েছে, ব্যাকরণের এমসিকিউ এসিকিউ দারুণ করে পড়তে হবে টেস্ট পেপার থেকে। 3টে টেস্ট পেপার বা 2টো টেস্ট পেপারের সমস্ত ব্যাকরণের কোশ্চেন যদি তুমি একবার সলভ করে যাও, সেখান থেকে তুমি কমন পাবেই পাবে। বোঝা গেছে? তাই প্রত্যেকে ব্যাকরণ সহ পাঠ্য পড়ে এই শর্টের 36 নাম্বার সবার আগে নিজের ঝুলিতে নিয়ে আসো। এইবার আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ঠিক কিভাবে তুমি নাম্বারটাকে নিজের ঝুলিতে আনতে পারবে। দেখো, খুব সহজ হিসাব আমাদের। আমি বলি যে কবিতা আমাদের কি কি রয়েছে? কবিতা রয়েছে, গল্প, প্রবন্ধ, নাটক, পূর্ণাঙ্গ গ্রন্থ, কোনি, ব্যাকরণ, প্রতিবেদন, সংলাপ, অনুবাদ, প্রবন্ধ রচনা। এই আমাদের আছে সিলেবাসের মধ্যে। এইবার ব্যাপার হচ্ছে, আমি প্রথমে আসি প্রবন্ধতে। প্রবন্ধ আমাদের পরীক্ষার সিলেবাস অনুসারে প্রবন্ধ রয়েছে আমাদের কাছে দুটো প্রবন্ধ আছে আমাদের কাছে, দুটো প্রবন্ধ। ঠিক আছে, হাতে গোনা দুটো প্রবন্ধ রয়েছে। একটা হচ্ছে বাংলা ভাষার বিজ্ঞান, আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, তাই না? এই দুটো প্রবন্ধ থেকে আমাদের টোটাল 11 নাম্বার আসবে। 11। 5 নাম্বার লিখতে হবে একটা, থাকবে কত? দুটো। অর্থাৎ যে কোনো একটা প্রবন্ধ থেকে যদি আমরা প্রবন্ধটা ভালো করে পড়ি, মানে প্রশ্ন কমন দরকার নেই, ভালো করে বোঝো, প্রশ্ন কমন পড়ে যদি আমরা প্রবন্ধের বিষয়টা 2-3 বার করে পাঠ্য বইটা ভালো করে পড়ি, তাহলে সেখান থেকে যে প্রশ্ন আসবে তুমি পারবে লিখতে, তুমি লিখতে পারবে। তাই পাঠ্য বইটা আগে পড়ো। পাঠ্য বইটা পড়লে আমি 11তে 11 নাম্বার পাবো। এবং কি করে পাবো? এই দেখো, এই 6 এমসিকিউ 3টে, এসিকিউ 3টে, এই 6 তো আমি সবার আগে পাবো। যদি আমাকে 5 নাম্বার যদি 1 নাম্বার কমও দেয়, যদি -1ও করে, তবুও আমি এই 6-এ এই 6ই পাবো, যদি আমরা এই দুটো প্রবন্ধের পাঠ্য দারুণ করে পড়ি। পাঠ্য পড়তে আমাদের কি অসুবিধা হবে? অসুবিধা নেই। পাঠ্য পড়লে আমি এখান থেকে 6-এ 6 পাবো। যে আমি মনে করলাম 5-এ তুমি 5 পেলে না কোনো কারণে, 1 নাম্বার তুমি কম পেলে, তুমি তাও সেখানে 4 পেয়ে যাবে। 10 নাম্বার তুমি পেয়ে গেলে এখানে 10। আমাদের নাটক আছে, নাটক একটা, সিরাজদৌলা। এখান থেকে শর্ট কোশ্চেন আসে না। একটা নাটক আসবে, দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। কমন পাবো যদি আমরা নাটকটা ভালো করে পড়ি, যদি পাঠ্যটা ভালো করে পড়ি, আমরা কমন পাবো। এবং নাটকের প্রশ্ন কমন দেওয়াও যায়, যে এই প্রশ্নটা আসতে পারে। এই নাটকটা তুমি পাঠ্যটা পড়ো এবং কয়েকটা প্রশ্ন কমন নাও, কমন নিয়ে তুমি পরীক্ষা দেখো, তুমি ওখান থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। আমরা কমন দিয়েছি নাটকের প্রশ্নের কমন, ঠিক আছে? তো নাটক থেকে আমি 4 পাবো। বোঝা গেছে? নাটক থেকে আমি 4 পাবো। পূর্ণাঙ্গ গ্রন্থ কোনি, কোনি থেকে আমাদের 10 নাম্বার থাকে, 10 কোনি থেকে।
কোনির পাঠ্য অনেক বড়, আমি যদি বলি যে এখন পাঠ্য পড়ো, দরকার নেই, পাঠ্য পড়ার দরকার নেই এখন। কোনি তুমি 1, 2, 1, 2, 3, 4 এবং 14 নাম্বারটা ভালো করে পড়ো, দেখো তুমি সেখান থেকে প্রশ্ন কমন পাবে। এবং তুমি এই এই করা অনুচ্ছেদ পাঠ্য পড়ো, দরকার নেই, তুমি তাও না পারলে দরকার নেই, তুমি পূর্ণাঙ্গ গ্রন্থ কোনি কমন প্রশ্নগুলো ভালো করে পড়ো। কোথা থেকে পড়বে? তুমি নিজে যদি লিখে থাকো নোট, সেখান থেকে পড়ো, অথবা তুমি সহায়িকা বই থেকে পড়ো। দেখা গেছে সহায়িকা বই বাজারে এখন সম্রাট এক্সক্লুসিভ সহায়িকা বই আছে, 7টার সহায়িকা বই আছে, ভালো ভালোভাবে লেখা রয়েছে, ভালো ভালো প্রশ্ন রয়েছে, ভালো মানে ভালো ভালো মানের লেখা রয়েছে সেখানে, সেগুলো পড়ো, কমন নিয়ে পড়ো, কমন পেয়ে যাবে। অথবা তুমি এই এই যে অনুচ্ছেদগুলো, এগুলোকে একবার রিডিং বা রিভাইজ অবশ্যই পড়ো, ঠিক আছে? তুমি এখান থেকে 10-এ 10 এখানে নাম্বার পাওয়া যায়, এখানে নাম্বার কাটবে না, তুমি এখানে 10-এ 10 নাম্বার তুমি পেতে পারো। এবার আসি ব্যাকরণ। ব্যাকরণ ব্যাকরণে কত রয়েছে? 16 নাম্বার, 8 + 8, 8 এমসিকিউ, 8 হচ্ছে এসিকিউ। দেখো 8 এসিকিউ, 8 এমসিকিউ। ব্যাকরণের সব থেকে সহজ কি জানো তো? টেস্ট পেপার, WBIS এ পর্ষদ। তুমি চাইলে সঙ্গে ABTA যোগ করতে পারো পরবর্তীতে। 3টে টেস্ট পেপার, আমি বলবো 2টো করলে এনাফ। 2টো টেস্ট পেপারের যতগুলো ব্যাকরণের প্রশ্ন আছে, এমসিকিউ এবং এসিকিউ, সবটা পড়ে ফেলো, সবটা প্র্যাকটিস করো, তুমি কমন পাবে সেখান থেকে, সবগুলো উত্তর তুমি করতে পারবে। কারণ ব্যাকরণের কিছু নির্দিষ্ট প্রশ্ন, মনে রাখবে ব্যাকরণটা কিছু নির্দিষ্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। আর কিছু থাকে নির্ণয়, নির্ণয় একটুখানি ব্যাকরণটা বুঝলে তুমি নির্ণয় করতে পারো। সমাস, কারক, বাক্য, নির্ণয় একটুখানি ব্যাকরণটা বুঝে নিলে পরে তুমি নির্ণয় করতে পারো। আমাদের ব্যাকরণের অনেক ক্লাস আছে, তোমরা অবশ্যই দেখতে পারো আমাদের ক্লাসগুলো। নির্ণয়টা একটু বুঝলে তুমি করতে পারবে। আর বাকি যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের সংখ্যা সীমিত। আমরা একটা PDF বানিয়ে দিয়েছি সমস্ত ব্যাকরণের প্রশ্নের, আমাদের অ্যাপের মধ্যে দেখো ফ্রিতে দেওয়া রয়েছে, অবশ্যই ওটাকে ডাউনলোড করো, পড়ো, অ্যাপের প্রশ্নগুলো পড়ো, তার সঙ্গে তুমি সহায়িকা থেকে পড়ো, দেখো নির্দিষ্ট কতগুলো প্রশ্ন, ওই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হয়ই না। তাই এখানে নাম্বার পাওয়াটা কোনো চাপের বিষয় নয়। এখানে তুমি, আমি ধরলাম তুমি 1 কম পেলে, 16তে তুমি 15 পেলে। এইবার আসবো এই 3টে, দেখো 19 নাম্বার টোটাল, 19 নাম্বার পরীক্ষা, তুমি শুধু ব্যাকরণ পড়ে পাচ্ছ 16, আর এই এতগুলো বিষয় পড়ে তুমি পাবে হচ্ছে 19। ঠিক আছে? তো বুঝে বুঝে পড়তে হবে। দেখো প্রতিবেদন, প্রতিবেদন আর হচ্ছে সংলাপ, যে কোনো একটা আমাদের পরীক্ষাতে লিখতে হবে, দুটোই আসবে, একটা লিখতে হবে, 5 নাম্বার থাকে, তাই না? 5 নাম্বার থাকে। যদি আমরা প্রতিবেদন আর সংলাপ শুধুমাত্র প্র্যাকটিস করি কয়েকটা স্কুল, অনেক কিছু করার দরকার নেই, যদি কয়েকটা স্কুল যদি আমরা প্র্যাকটিস করি সেই প্রতিবেদনটা লিখে লিখে, খাতায় লিখে লিখে, তাহলে এই প্রতিবেদন থেকে যে ধরন, প্রতিবেদন লেখার যে ধরন, সংলাপ লেখার যে ধরন, যদি আমরা এইটাকে আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে আমার কমন দরকার নেই, অনেক পড়ার দরকার নেই, শুধুমাত্র ধরন লেখার ধরনটা শিখে নিলে পরেই যে কোনো টপিকের ওপরে লিখতে পারবো। যদি আমরা টেস্ট পেপার থেকে কয়েকটা স্কুলের প্রতিবেদন নিজে নিজে লেখার চেষ্টা করি বা স্যারের কাছ থেকে লেখা শিখে লিখি, তাহলে আমাদের মধ্যে সেই ধরনের আয়ত্তটা চলে আসবে, আমরা আয়ত্ত করতে পারবো লেখার ধরনটা, তাহলে আমরা লিখলেই সেখান থেকে নাম্বার পাবো। এখানে তো মুখস্থ করার কিছু নেই, কেন মুখস্থ করতে যাব আমরা, কেন কমন নিতে যাব আমরা? কমন নেওয়ার দরকার হয় এখানে যদি আমরা লিখতে পারি যে প্রবন্ধ, আমাদের যে প্রতিবেদন এই টপিকের উপরে লিখতে হবে, লিখতে পারবো না, একটা লাইন আমরা লিখতে পারবো না, শব্দ নেই আমাদের মধ্যে। যদি আমরা 5টা 10টা স্কুলের প্রবন্ধ না, আমরা প্রতিবেদন আর সংলাপ যদি আমরা প্র্যাকটিস করি, যদি আমরা লিখি যে আমাদের লিখতে হবে, তুমি স্যারকে দেখিয়ে নাও, লিখে লিখে তুমি লিখতে পারবে, পরীক্ষার সময় আনকমন আসলে তুমি লিখতে পারবে। বুঝা গেছে? তাই এটা নিয়ে টেনশন করার দরকার নেই, তুমি এখান থেকে 5-এ 5 তুমি অবশ্যই পাবে, আমি বলছি তুমি 5-এ 5 পাবে, নাম্বার কাটবে না এখান থেকে। অনুবাদ, অনুবাদে থাকে 4 নাম্বার, বঙ্গ অনুবাদ অনেকেই পারে না, বঙ্গ অনুবাদ অনেকেই পারে না, তারা বোঝে না, তারা ইংরেজিকে ভয় পায়, পারে না। তো বঙ্গ অনুবাদ তুমি টেস্ট পেপারের বঙ্গ অনুবাদ গুলোকে প্র্যাকটিস করো,
আমি দেখলাম একটা ভিডিওতে সম্রাট বোধহয় করে দিয়েছি, বঙ্গ অনুবাদের সমস্ত অনুবাদ করে দিয়েছে। তুমি বঙ্গ অনুবাদ করো, বঙ্গ অনুবাদ করলে তুমি খুব সহজে সেখান থেকে কমন পেতে পারো, বা তোমার মধ্যে সেই ধারণা আসবে, তুমি হয়তো করতে পারবে। বুঝা গেছে? এবং মনে রাখবে এই বঙ্গ অনুবাদের যে নাম্বার, যদি আমরা যে কটা সেন্টেন্স পারবো, যে কটা শব্দ মানে যে কটা বাক্যের বঙ্গ অনুবাদ লিখতে পারবো, তার উপরে কিন্তু আমরা নাম্বার পাবো। সবটা লিখতে হবে, তা নাহলে নাম্বার আসবে না এমনটা নয়। তুমি যদি হাফ লেখো তো তুমি হাফ নাম্বার পাবে। বুঝা গেছে? তারপরে নাম্বার সেট করা থাকে যে 1+1+2+3, বুঝা গেছে? এরকম নাম্বার দেওয়া থাকে। এবার আসি প্রবন্ধ। প্রবন্ধ 10 নাম্বার থাকে, 10। দেখো এতগুলো পড়ে আমাদেরকে 19 পেতে হবে। বোঝা গেছে? ব্যাকরণ পড়লেই 16 পেয়ে যাবো, পূর্ণাঙ্গ গ্রন্থ কটা প্রশ্ন করলে 10 পেয়ে যাবো। এটাকে বুঝে বুঝে পড়তে হবে আমাদেরকে। তো প্রবন্ধ থেকে আমি 10 পাবো। প্রবন্ধ, বিজ্ঞান প্রবন্ধ পরীক্ষাতে প্রতি বছর থাকে। কিছু না পারলে বিজ্ঞান পাবে, কিছু না পারলে বিজ্ঞান লিখে আসো। তো বিজ্ঞানটা সবার আগে তৈরি করো। নিজেকে একটা প্রবন্ধ নিজের মধ্যে আগে এমন ভাবে সেট করো যে যা কিছু আসুক না কেন আমি লিখে আসবো। তো বিজ্ঞান থেকে প্রতি বছর থাকবেই থাকবে। যদি আমরা প্রিভিয়াস ইয়ার, টেস্ট পেপার যা কিছু প্রশ্ন দেখি, বিজ্ঞান থেকে কোনো না কোনো একটা টপিক আছেই আছে। তাই বিজ্ঞানটা সবার আগে তৈরি করো, যে এই টপিক থেকে কিছু না পারলে এইটা লিখে আসবো। বুঝা গেছে? এটা লেখার জন্য তৈরি হও নিজেকে। কি করে তৈরি করবে? পয়েন্টগুলোকে মনে রাখো, তথ্যগুলোকে মনে রাখো, বাড়ি বসে কয়েকবার প্র্যাকটিস করো। আমি বারবার করে বলছি একটা কথা, যে প্র্যাকটিস না করলে কখনো তুমি পারবে না। প্র্যাকটিস করতে হবে। এখানে তুমি 10 পাবে, 10-এর মধ্যে তুমি এখানে কিছু কিছু মানে একটু কমা লিখলেও তুমি এখানে 8-9 পেয়ে যাবে। বুঝা গেছে? আমি এখানে 9 ধরলাম। দেখো এইবার আসি, আমরা সারা বছর যে বিষয়গুলো নিয়ে বেশি বেশি মাথা ঘামাই, তাই না? এটা হচ্ছে কি? কবিতা, গল্প। কত নাম্বার আছে? 15, 30 নাম্বার। বুঝা গেছে? কবিতা, আমাদের কিছু কবিতা আছে 3 নাম্বার থাকবে এমসিকিউ, 4 নাম্বার থাকে এমসিকিউ। ভালো করে বোঝো, 4 আর 3 7, 7 নাম্বার শর্ট। আচ্ছা, এই 7 নাম্বার পেতে কি আমাদের কমন নেওয়া দরকার আছে? নেই তো। 7 নাম্বার পেতে আমাদের কি করতে হবে? পাঠ্য পড়তে হবে, শুধুমাত্র পাঠ্য পড়তে হবে। শর্ট কোশ্চেন প্র্যাকটিস করারও প্রয়োজন নেই, প্রথমে পাঠ্য পড়তে হবে। যদি আমরা পাঠ্য বই পড়ি তাহলে আমি শর্ট কোশ্চেন সব পারবো। কতগুলো শর্ট আমরা টেস্ট পেপার থেকে সলভ করেছি, কতগুলো সহায়িকা থেকে সলভ করেছি, কোনো দরকার আছে? দরকার নেই। যদি আমরা পাঠ্য বইটা ভালো করে কেউ জানে, তাহলে পরে সে সব শর্ট লিখে আসতে পারবে। এর কোনো কেউ বিকল্প কোনো রাস্তা নেই। যদি কেউ বিকল্প রাস্তা বলে, সে ভুল বলছে। তাই পাঠ্য বই পড়তে হবে শর্টে নাম্বার পেতে হলে। এই 7-এ 7 আমি পেতে মানে পাবোই পাবো। আমি কি করলে পাবো? আমি পাঠ্য বই পড়লে পাবো। এই 3 আর 5, 3 নাম্বার হচ্ছে কি? আমাদের যে 3 নাম্বারের কোশ্চেন, এটা 1+2 থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই 5 নাম্বারের কোশ্চেন, দেখো যদি 5 নাম্বারের কোশ্চেন যদি আমরা দেখা গেল যে আমাদের পরিচিত প্রশ্ন আমরা পাচ্ছি না, টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো পড়েছি, স্যার যেগুলো বলেছে, আমরা সেই প্রশ্নগুলো পাইনি, যদি আমরা পরিচিত প্রশ্ন না পাই, যদি এগুলো আমরাকে বানিয়ে লিখতে পারি। কখন বানিয়ে লিখতে পারি? যদি আমাদের পাঠ্যটা ভালো করে পড়া থাকে, তবে আমরা বানিয়ে লিখতে পারি। তাই আমি বলবো যে সবার আগে দেখো, যা কিছু পড়ছি বাংলায় সব পাঠ্য পড়তে হবে। পাঠ্য পড়লে আমি এই 3 লিখে আসতে পারবো, এই 5 আমি লিখে আসতে পারবো, কেউ ঠকাতে পারবে না। তাই পাঠ্য পড়ো। আর এর সঙ্গে আমি আরো একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই 5 এবং 3 এর জন্য কি দরকার হয় আমাদের? কিছু শব্দ, কিছু লেখার ধরন, ভালোভাবে লেখা, গুছিয়ে লেখা, এগুলোর দরকার হয়। এই জন্য আমাদের কিছু নোট প্রয়োজন হয়, কিছু লেখার ধরন শিখতে হয়, বানিয়ে লেখা শিখতে হয়। এজন্য আমাদের কি করতে হবে? যে তোমাদের স্যার যে নোট লিখে দিয়েছে, সেই নোটগুলো ভালো করে পড়ো, তাহলে তোমার মধ্যে শব্দ সংযোজন ভালোভাবে আসবে। তুমি শব্দ সংযোজনটা সুন্দর করে গুছিয়ে করতে পারবে। কিছু কিছু লাইন ঝুলিয়ে লেখা শিখতে হবে, কোথায় কোন পার্টের লাইনটা ঝুলিয়ে লিখবে সেটা তোমাকে শিখতে হবে। এইগুলো আমরা কি করব? যে কমন প্রশ্নগুলো আছে সেইগুলোকে ভালোভাবে তৈরি করব,
স্যারদের নোট বা তোমার নিজের নোট, তুমি যেখান থেকে নোট পেয়েছো সহায়িকা বই, সেখান থেকে আমি ভালোভাবে তৈরি করব নিজেকে। সেই তৈরি করার সঙ্গে সঙ্গে পাঠ্য বই পড়বো। তাহলে কি হবে, তাহলে পাঠ্য বই প্লাস তৈরি করা কিছু প্রশ্ন, ঠিক আছে, তো সেই প্রশ্ন এবং পাঠ্য বই থেকে যে তথ্য আমার মধ্যে ঢুকলো বা আমার মধ্যে সঞ্চয় হলো, সেই তথ্য থেকে আমি ওই টপিকের ওপরে যদি অন্য কোনো লাইন দিয়ে প্রশ্ন আসে, তাহলে আমি সেটাও লিখে আসতে পারবো। সেই জন্য আমি তোমাদেরকে বলেছি, আগেরটা ভিডিও বলেছি, এই জন্য আমাকে কিছু আনকমন প্রশ্ন মাঝে মাঝে বাড়ি বসে লিখতে হবে। তাহলে কি হবে, তাহলে আমার মধ্যে এই আনকমন প্রশ্ন লেখার একটা অ্যাবিলিটি তৈরি হবে, বুঝা গেছে? আমি লেখা শিখবো, তাই এগুলোকে তোমাকে তৈরি করতে হবে আর পাঠ্য পড়তে হবে, বুঝা গেছে? সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং তার সঙ্গে সঙ্গে সাঁতরার বই, এগুলোকে তুমি ফলো করো, তাহলে তোমার মধ্যে লেখার ক্ষমতা তৈরি হবে। বা তোমার নিজস্ব নোট পড়ো, তোমার মধ্যে লেখার ক্ষমতা তৈরি হবে। মনে রাখবে, যে কোনো প্রশ্ন লেখার সময় সর্বদা নিজস্বতার ছোঁয়া রাখবে, তাহলে বেশি নাম্বার পাওয়া যায়। সেম, একদম সেম কথা আমি বলবো তোমাদেরকে গল্পের ক্ষেত্রে। গল্পের ক্ষেত্রে 3 আর 4 তোমরা অবশ্যই পাবে, 4, 3, 7 তুমি অবশ্যই পাবে। 3 আর 5 এখান থেকে, এখানে 3 নাম্বারের কোশ্চেন আমাদের গল্প থেকে থাকে। এই প্রশ্নগুলো সাধারণত কমন আসে, কমন পাওয়া যায়, বুঝা গেছে? পাঠ্য পড়লে পারা যায়। সেম ভাবেই কবিতা আর গল্পের ক্ষেত্রে সেম, বুঝা গেছে? তো এখানে আমরা 7 পাবো। আর এই যে 5 আর 3 এখান থেকে যদি কেউ কমন না পায়, তাহলে কিছু তার নাম্বার কমতে পারে, ভালো লিখলে পারে ফুল নাম্বার পেতে পারে, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি 5 আর 3 মধ্যে তুমি এখানে 7 ধরলাম, আমি এক এক করে কমিয়ে দিলাম, এখানেও কমিয়ে দিলাম, বুঝা গেছে? দেখো কত নাম্বার তুমি পাচ্ছ পরীক্ষাতে, বুঝা গেছে? এবং তার সঙ্গে যোগ করবে, না এই 3600 মধ্যে তুমি এখানে নিয়ে নিয়েছি, এগুলো তুমি যোগ করো, দেখো তুমি কত পাচ্ছ, বুঝা গেছে? কি বললাম, এটাকে যোগ করে আমাকে জানাও, আমাদের কমেন্টে বলো তুমি কত পাবে, বুঝা গেছে? এখান থেকে কোন নাম্বারে, মানে কোন জায়গা থেকে তুমি কত নাম্বার করে পাবে, তুমি সেটাকে যোগ করে আমাকে বলো, তোমার নাম্বারটা কত হবে তুমি বলতে পারবে। তার আমি যেভাবে তোমাদেরকে বললাম, বোঝালাম, তুমি কিভাবে নাম্বার বেশি পাবে, কিভাবে তোমাকে পড়তে হবে, সবটা তুমি যদি ভালো করে বোঝো, তাহলে তুমি এই নাম্বারটা তুমি এখনই তুমি বলে দিতে পারবে যে আমি এখানে এই নাম্বার পাবো, বুঝা গেছে? তুমি এইভাবে সেট করে আমাকে কমেন্টে জানাও তুমি কত নাম্বার পাবে, বুঝা গেছে? আর বারবার করে বলছিলাম আমি, যেটা হচ্ছে কি, পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। আমাদের হ্যাশট্যাগ স্টাডি যে অ্যাপ আছে, অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপের মধ্যে আমি বিভিন্ন কবিতা, গল্প, পাঠ্য যেগুলো হয় সেগুলো আমি পড়িয়ে রেখেছি, তোমরা সেগুলোকে দেখতে পারো। অনেক ফ্রিতে রয়েছে, অনেক পাঠ্য কবিতা ফ্রিতে পড়িয়েছি, ফ্রি ক্লাসগুলোকে তুমি সেখান থেকে দেখতে পারো, তুমি সেখান থেকে এই পাঠ্যগুলোকে তোমার আয়ত্ত করতে পারবে, বুঝা গেছে? আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করো, আমাদের বং স্কুলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাদের চ্যানেলটা সবাইকে জানাও। আর আমাদের ফেসবুকে হলে পরে অবশ্যই ফলো করো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, তুমি সেগুলোতে আমার সঙ্গে যুক্ত হতে পারো, আমাদের সঙ্গে কথা বলতে পারো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো তোমার, তোমার কোনো কনফিডেন্স তৈরি হলো কিনা আমাকে জানাও। কোথাও কোনো কিছু মিস্টেক হলে পরে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমার কি একটু হলেও কনফিডেন্স বাড়লো, তোমার মনে সাহস আসলো, তোমার মনে হলো যে হ্যাঁ, যে আমরা এইভাবে সিস্টেম করে বুঝে ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে পড়ি, তাহলে হয়তো ভালো নাম্বার হতে পারে। কোনটা কত নাম্বার, কোথায় বেশি জোর দিতে হবে, কোথায় জোর কম দিতে হবে, কি পড়লে বেশি ভালো হবে, এটা তো আমরা বুঝি, তাই না? এইভাবে দেখলে পরেই আমরা বুঝি, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো বা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হলো, তোমরা কি কিছু বুঝতে পারলে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো। আর অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করে যাও, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।